আজ রবিবার, ছুটির দিন। আর রিভুর বাবা সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে দেখো নিয়ে এসেছে পমফ্রেট মাছ, আর এটা একটা কি কটকি মুরগির মাংস। তো সকাল সকাল নিয়ে চলে এসছে কটকি মুরগি। তোমরা অনেকেই নাম শুনেছো হয়তো, আর মাংস করেও খেয়েছো। তো আমরা এই প্রথম এটা করছি। তো সেই জন্য মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই তেল গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে সামান্য আর একটু চিনি কালার হওয়ার জন্য তেলে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ, নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, কাঁচা কেটে রাখা পেঁয়াজ আর আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব। দিয়ে এটা ফের একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মাংস করছি যেহেতু সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা। এগুলো দেওয়ার পরে আমি আবার এগুলো ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এগুলো সব অ্যাড করা হয়ে গিয়েছে। এগুলো দেওয়ার পরে আমি আবার এগুলো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে জল বেরিয়ে মশলাটা একদম মাংসর গায়ে মেখে যায়। তো এগুলো সব কিছু দেওয়ার পরে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফের ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এবার এই মাংসগুলোকে একটু একটু করে তুলে প্রেসারে দিয়ে দেব। যেহেতু দেশি মুরগি দেশি মুরগির মতোই তো এই মুরগিগুলো, সেই জন্য এগুলো প্রেসারে তো সিটি দিতেই হবে। সেই জন্য আমি আস্তে আস্তে প্রেসারে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 5 থেকে 6টা সিটি মেরেছি। মারার পরে এই দেখো রেডি হয়ে গেছে আমাদের কটকি মুরগির মাংস, লাল লাল ঝাল ঝাল। তো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কারা কারা এই রেসিপি করেছো অবশ্যই জানাবে।